তখনও কুয়াশা ভেদ করে সূর্যের আলো পৌঁছায়নি মাঠে। সংসারের কাজ গুছিয়ে ততক্ষণে দল বেঁধে ফসল তুলতে নেমে পড়েছেন পুরুষের পাশাপাশি নারীরাও। এ দৃশ্যের দেখা মিলবে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের হিলিতে। আলুর বাজার চড়া বেশ কয়েক মাস ধরেই, ফলে বিস্তীর্ণ মাঠে চাষ হওয়া আগাম জাতের এই আলু যেন চাষিদের খুশির কারণ। খরচ হয়েছে বিঘা প্রতি 40,000 টাকা, প্রায় 1 লাখ টাকা বিক্রি হচ্ছে। ফলন অনেকটাই ভালো হচ্ছে এবং এতে আমাদের পোষাবে। চাষিরা জানান, মৌসুমের শুরুতে দাম ছিল আরও বেশি। আগে ছিল 2600 টাকা মন, এখন তো 2200, 2100, 2000 টাকা মন চলতেছে। লাভবান অত লাভ হচ্ছে না, কোনো মতো জীবন মতো বাঁচতে পারে। আলুর বীজ কিনা আছে 100 টাকা 90 টাকা কেজি, আর সেই আলু এখন বিক্রি হচ্ছে 2200 টাকা মন। কেমন করে পড়তে হবে বলেন? আমরা এখানে আলু কিনে ঢাকাতে বিভিন্ন জায়গায় পাঠাই। এখানে মধ্যস্বত্বভোগীরা যদি ডোমিনেট না করতে পারতো বাজারটাকে, তাহলে মনে হয় কৃষকরা আরো বেশি লাভবান হতে পারত। জমি থেকে এক বস্তা আলু তুলতে পারলে পারিশ্রমিক মিলে 70 টাকা, জানালেন শ্রমজীবীরা। 2 বস্তা 3 বস্তা করে তুলে 70 টাকা 60 টাকা করে দেয়। এই লিয়ে যা আমরা সংসারের মধ্যে ঢুকাই। আমরা আলু তুলতেছি, আলু এগুলো হচ্ছে 70 টাকা বস্তা, একজন 4 বস্তা 5 বস্তা করে তুলতেছি। লক্ষ্যমাত্রা ও ফলন নিয়ে আশাবাদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলুর যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা ছিল 1042 হেক্টর জমিতে, তার থেকেও আমরা বেশি অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের 1626 হেক্টর জমিতে আসলে আলুর আবাদ সম্পন্ন হয়েছে। তার মধ্যে আগাম আলু ছিল 150 হেক্টর জমিতে। কারেজ যে জাতের আলু সেটা আসলে আগাম জাত, এবং কৃষকরা আমাদের 1 নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে আগাম জাতের আলুটা চাষাবাদ করে থাকে প্রতি বছর। মাছরাঙা নিউজ ডেস্ক। তবে এই বছরে আসলে আবহাওয়া ভালো।